নমস্কার সুপ্রিয় দর্শক, খবরের প্রথমেই সংবাদের শিরোনাম। ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বসন্তের আগেই কলকাতা সহ জেলায় জেলায় শীতের কামব্যাক। কত ডিগ্রিতে নামবে আবারও? জানুন আজকের লেটেস্ট আপডেট। যে সময়টা শীতের বিদায় নেওয়ার কথা, ঠিক সেই সময়েই ফের শীতের মার কাটারি ব্যাটিং। পশ্চিমা ঝঞ্ঝার সাথেই রাজ্যে ঢুকে পড়ল উত্তরের হাওয়া, যে কারণে বাড়ছে ঠান্ডা। এই কয়েকদিন কলকাতা সহ বাকি জেলায় তাপমাত্রা অনেকটাই নিচে নেমে গেছে। বেলা গড়াতেই যেন রোদের তেজ। ঠিক এরই সাথেই পল্লা দিয়েছে বাড়ছে হিমালয়ের হাওয়া। বিশেষ করে দুই মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও দিনাজপুরের রাতের তাপমাত্রা নেমে যাচ্ছে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও সন্ধ্যের পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করছে। ভোরের দিকে এবং সন্ধ্যার পর রীতিমতো জাঁকিয়ে শীত অনুভূত হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের একই অবস্থা। ঠান্ডার পাশাপাশি সকালের সময়, বিশেষ করে ভোর এবং রাতের দিকে দক্ষিণ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কুয়াশা দাপট বাড়বে বলেই সতর্কতা রয়েছে, বিশেষ করে পাহাড় এবং তার সংলগ্ন এলাকায়। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এর ফলে ভোরের দিকে যানবাহন চালালে সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর এই ঘন কুয়াশার কারণে সতর্কতা জারি করেছে। বিশেষ করে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলি মানুষকে বেশি সতর্কতা থাকতে বলা হয়েছে। জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে ঘন কুয়াশা দেখা যেতে পারে। এরই ফলে ভোরের দিকে যানবাহন চালানোর সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। একটু গরম বাড়ার রাজ্যবাসী মনে করেছিল শীত হয়তো বিদায় নিয়েছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর স্পষ্টভাবে জানিয়েছে যে এখনই শীত বিদায় নয়, আরও কিছুদিন অনুভূত হবে এই ঠান্ডা। তাই যারা ভেবেছিলেন গরম গরম পোশাক আলমারিতে তুলে রাখবেন, তাদেরও আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে এই মুক্তি নেওয়া ঠান্ডা থেকে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।